বাজান আমার ডাকছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাজান? লতা, তোমার বিয়ার বয়স হয়েছে। তোমার বাবা আমার কর্তব্য হইতেছে একটা ভালো পাত্র দেখে তোমার বিয়া দেওয়া। আমি কি বললাম তুমি শুনতে পাইছো? জি। শোনো, ফজল মিয়া এই এলাকার একজন অবস্থা সম্পন্ন ব্যবসায়ী। তার ছেলে পারভেজের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি। মোটামুটি কথা আমি দিয়ে দিছি। তোমার কি মত সেটা আমি জানতে চাই। আমি মারে আমার মত জানাই দিছি। কি জানায় দিছো সেটা কি তোমার মুখ থেকে একবার শুনতে পারি? এই বিয়েতে আমার মত নাই বাজান। কেন? বাজান আমি আরো পড়তে চাই। সেই জন্য কি তোমার বিয়ার বয়স বসে থাকবো? থাকবো। আর এখন আগের মতো অল্প বয়সে বিয়ে দেওয়ার যুগ নেই। সেটা শহরে, গ্রামে না। বাজান আমি ওই পারভেজের মতো অশিক্ষিত ছেলের বিয়ে করতে পারব না। তুমি আমার জোর করো না বাজান। পারভেজ অশিক্ষিত? তার বংশটা একবার ভেবে দেখবে না? আমি মানুষটারে দেখতে চাই, বংশ দেখে কি করুম? লেখাপড়া শিখে তোমার এই অবস্থা? তুমি আমার সামনে বিয়া দেওয়ার মতো কথা বলতেছো? তুমি যদি তাই মনে করো তাহলে আমার কিছু করার নেই বাজান। এই বিয়েতে আমার কিছুতেই মত নেই। তুমিও শুনে রাখো, ফজল মিয়ার আমি কথা দিছি। ফজল মিয়ার কথা দিলে এটাই তোমার কাছে বড় মন হইলো বাজান। আর তোমার মায়ের মনটা তুমি দেখলা না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যাও, ভেতরে যাও।